না না এই টিন দিয়ে ঘেরা। আরে এসব বড় বড় প্রমোটার এদের মস্তানের কত আছে জানেন হাতে। পাঠান, পাঠিয়ে করে দিন এগুলো। এই ছোট ছোট যে প্যাসেজটা নিয়ে বলছে কমন প্যাসেজ, নন রেকর্ডেড প্যাসেজ, তো কোনো রেকর্ড নেই। কোনো জমি থেকে বেরিয়েছে প্যাসেজটা, তাহলে ওরা যে কোনো জমি থেকে প্যাসেজ বেরোলে যদি একটা মানুষ ইউজ করে 70 বছর ধরে, 12 বছরের ওপরেও যদি ইউজ করে, এটা ইজম্যান রাইট হয়ে যায়। সেই প্যাসেজটা তখন আর কারোর থাকে না, হয় সরকারি আর নয় সবার। তো এটা আপনাকে রেকর্ড ওইভাবেই করতে হবে, হয় ইজম্যান রাইট, হয় ওখানকার লোকেদের, আর নয় আমাদের কর্পোরেশনের দিয়ে আপনাকে রেকর্ডটা করতে হবে। কারণ 12 বছর হয়ে গেলে আমার জমির উপর দিয়ে লোকে যাচ্ছে, পেছনের জমিগুলো বাড়ি হয়েছে বা তারা থাকছে, তারা যাবে। যদি আমি আমার পাঁচিল দিয়ে দিলাম, আমার পাড়ায় একটা হয়েছে, একটা প্রমোটারকে ওই কপি আলীরা থাকতো বেচারি, তার সামনে দিয়ে কিছু বলেনি, তাকে তাদের বলেও নি কিছু, সামনে দিয়ে পাঁচিল দিয়ে দিয়ে একজন টোপকে গিয়ে আমাকে বলে, তো আমি গিয়ে লাথি মেরে ভেঙে দিই। কিন্তু অন্য রাস্তা আছে স্যার, না কিন্তু ইজম্যান রাইট থাকা, ইজম্যান রাইট থাকে, যে প্যাসেজটা ইউজ করছে সেটা ইজম্যান রাইট থাকে। ঠিক স্যার, দেখে না যেটা স্যাংশন আছে সেটা স্যাংশন আছে। আপনারা এটা না কেসটাকে গুলিয়ে দেবেন, আপনার প্যাসেজটা আলাদা। যে ঢালাই করে স্যাংশন নিয়ে যে ঢালাই করছে, তা আপনার কি আমার কি? আমরা সবাই সব জিনিস দাঁড় করাতে পারবো? আর কেউ কনস্ট্রাকশন করছে মানে ইলিগাল প্রমোটিং, তাও না। নিশ্চিত প্যাসেজ নিয়ে তো আমিও লড়ছি, কারণ আমার পাড়াতেই একটা হয়েছিল, আমি জানি এটা এরকম। আমার পাড়াতে হয়েছিল, আমি কর্পোরেশনকে কোথায় ফোন করলাম, বলে ওর জমিটা ঘিরছে ওখানে, তো আরে লোকটা বেরোবে কি করে? তার তো বাড়িতে বেরোতে হবে, রাইট হয়ে যায়। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার স্যার, একটা কমপ্লেনের জন্য ফোন করেছি। একটা ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে। কোথায়? এটা হচ্ছে মারওয়াড়ি বাগান, কাকুরগাছি মারওয়াড়ি বাগান। ঠিকানা? অনেকগুলো কমপ্লেন করেছি। 223/1/23 মানিকতলা মেন রোড, কলকাতা 54। এখনো কি করে ইলিগাল হচ্ছে? আমি হোয়াটসঅ্যাপ করেছি স্যার, অনেকগুলো জায়গায় কমপ্লেন করেছি, কেউ শুনছে? এক মিনিট ধরুন। এই বড় তিন পঙ্কজ বাবু আছেন নাকি? এটা কি হয় দেখেন তো, মারওয়াড়ি বাগানে ইলিগাল হচ্ছে কি করে এখনো? না না কিন্তু আপনাদের এতে অ্যাপে এখন উঠছে না, ইলিগাল হলে অ্যাপে উঠছে না? অ্যাপ সিস্টেম করেছেন আপনি? তো যে এসিরা যাচ্ছে তারা দেখছে ইলিগাল? হ্যাঁ এটা 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 ওর মধ্যে লোড করা আছে? হ্যাঁ স্যার, স্যার আমি দেখেছি রমা বিশ্বাস ফোন করছেন স্যার। হ্যাঁ রমা বিশ্বাস। আপনার নাম কি রমা গোস্বামী? হ্যালো, আচ্ছা নাম বলবেন না, ঠিক আছে। এটা অ্যাকশন নিয়েছেন? অ্যাকশন নিয়েছেন? অ্যাকশন নিয়েছেন, ঠিক আছে ঠিক আছে। স্বপন বাবুটাকে আপনি এটা দেখে নিন। স্বপন বাবুর এটা কিছু করার নেই, এটা তো এটা অফিসাররা করবে। স্বপন বাবু গিয়ে কি আর ইলিগাল কনস্ট্রাকশন বন্ধ করতে পারবে? না না স্যাংশন বাড়ি, এটা ইলিগাল হলে জানাবেন, নাহলে ওনাকে জানিয়ে দেবেন যে এটা ইলিগাল নয়। আপনি এফিডেভিট দিয়ে বলবেন যে এটা লিগাল।
শুধু এসিরা ঘুরবে না, এসিরা চোখ দিয়ে দেখবে। এসিরা যদি কোথাও বালি সিমেন্ট পড়ে থাকে খোঁজ নেবে এই মালটা যাচ্ছে কোথায়। ধরুন ওই হোটেলটার মধ্যে বালি সিমেন্টটা নিশ্চয়ই রাস্তায় পড়েছিল, যে ঘরগুলো যখন ছোট ছোট করছে প্ল্যান হয়ে গেছে পুরনো বাড়ি, আমি জানি আজকের না, এটা 97-এর। কিন্তু তখন যদি এসিরা তো দেখবে যে বালি সিমেন্টটা ঢুকছে কোথায়, আমার বালি সিমেন্ট পড়ে আছে কনস্ট্রাকশন, তো দেখবে তো এই প্লাস্টার হলে ঠিক আছে। যখন বিল্ডিংয়ের মধ্যে ঘর তৈরি হচ্ছে সেখানে ঢুকবে তো। একবার বিল্ডিং প্ল্যান স্যাংশন দিয়ে দিলাম, তবে ধৃতরাষ্ট্র হয়ে গেলাম, সেটা হয় নাকি? এটাতে অ্যাপটা নিয়ে সে তো ঘুরে বেড়াচ্ছে যে কোথায় আছে বালি সিমেন্ট পড়ে আছে, তার মানে গলির মধ্যে কিছু একটা হচ্ছে। কি হচ্ছে একবার দেখে আসি। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম। কি করেন? নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমার নাম মুগ্ধ, আপনি আমাকে চেনেন, মাইক্রোভিশন, আমি সাংবাদিক, আপনার সঙ্গে আমার পরিচয় আছে। কিন্তু আজকে মাধ্যমে আপনাকে এখানে ফোন করলাম, কারণ 2 নম্বর ওয়ার্ডে আমার যেখানে বাড়ি, সিটি থানার ঠিক পেছনে, প্রায় 145/4B সাউথ সিটি রোড, এখানে আমরা পাস করতে পারছি না। কারণ এখানে কালোয়ারপট্টি যারা লোহার ব্যবসা করে তারা একদম নর্দমাগুলোকে বুঝিয়ে রেখেছে। আমি বারবার পুলিশকেও জানিয়েছি, স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছি, তারা কোন রকম কোন স্টেপ নিচ্ছেন না। এবং 2 নম্বর ওয়ার্ডের কাজ জন্য যৌতুকগুলো বানিয়ে ফেলেছে এক জায়গায়, কারণ সেখানে লোহার কাঠাই হয়। কিছুদিন আগেই একটি ছেলের মৃত্যু হয়েছে সেখানে। ওই জায়গাটা, সেই যেখানটা ওই একটা জলাশয়ে বুঝিয়ে দিয়ে গাড়ি কাটাইয়ে কারখানা। একদম ওখানে হচ্ছে। শুধু তাই না, আরেকটু এগোলে আপনি ওই রাস্তাটা ধরে সুন্দরভাবে মালসার সময় রাস্তা তৈরি করে দিয়েছিলেন এবং লাইটটা কর্পোরেশন থেকে আপনারা দিয়েছিলেন। হ্যাঁ, ওই তো একটা কম্প্যাক্টার উদ্বোধন করতে আমি গেছিলাম। আপনি গেছিলেন, আমি ছিলাম সেই সময়, আপনি ছিলেন আমাকে ভালো করে। কিন্তু আমি ভাবতে পারলাম আজকে পুকুর মধ্যে চলছে, সাউথ সিটি অব্দি একটু এবারেই সংকোচন বিয়েবাড়ির মতো দিকে একটি প্রপার্টি, তবে বড় প্রপার্টি, সেই পুকুরে ক্রমাগত নোংরা ফেলে বোঝানো হচ্ছে। দেখে নাও মানে আপনার পাশাপাশি আমাদের পেছনটায় যেখানে আমার ফ্ল্যাট, সেখানে কার জন্য বয়স্করা বেরোতে পারছে না। বর্ষার জল মানে 10 মিনিট জলে বৃষ্টি হয়, পুরো নর্দমার পা উঠে চলে আসছেন, সেই নর্দমার পা পুরো স্ট্যাগ হয়ে যাচ্ছে, যার জন্য আমার নিজের মা সেখানে পড়ে গেছে গতকাল। মানে 2-3 দিন ধরে সেই পাকটাতে, এবং সেই পাকটাকে আমরা পয়সা দিয়ে পরিষ্কার করাচ্ছি। এবং 2 নম্বর ওয়ার্ডে আপনি যদি আসেন বলেন, দয়া করে আপনাদের রিকোয়েস্ট করছি, আমি তারপরে ভিজিট করুন, দেখতে পাবেন ওখানে রাস্তা কি অবস্থা। আপনি আসবেন, পুলিশ গাড়ি সরিয়ে দেবে, সবকিছু সরিয়ে দেবে, কিন্তু আদতে সাধারণ মানুষ ওখানে হ্যাম্পার হচ্ছে। তুমি কে রাস্তার গাড়ি রেখে কাটাই হচ্ছে, মাছ করছে, এবং সবটাই ওটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নয়, সেখানে আপনার গ্যাস কাটাই হচ্ছে, ওপেন গ্যাস কাটাই, রাস্তার উপর মানুষ চেকিয়ে কিচ্ছু বলার নেই। আমরা প্রতিবাদ করছি। এবং হ্যাঁ, ওটা আমি জানি। আমাকে তখন একটা কমপ্লেন এসেছিল, তখন আমি একটুখানি ওই পুকুরটা, ওই জলাশয়টাকে কাটিয়েছিলাম। তারপরে নাকি আবার ওটার মধ্যে আবার হ্যাঁ, টায়ার ফায়ার সব ভর্তি ছিল পুকুরটার মধ্যে। ওই জায়গাটার দাদার নামটা বলুন তো, এটা খুব সিরিয়াস প্রবলেম, নামটা বলুন। এটা হচ্ছে আপনার লিঙ্ক রোড, বিটি রোড, লিঙ্ক রোড। এটা সাউথ সিটি রোডের মধ্যে পড়ে। রবীন্দ্রনাথ দেওয়ালের সামনে সিটি মোড় থেকে ডান দিকে যে সাউথ সিটি রোডটা, না আমি জানি জায়গাটা, আমি গেছি। লিঙ্ক রোড, ওটা হচ্ছে একদম সিআইটি দিয়ে সিআইটি রোডের দিকে আপনার সিটি থানা যাওয়ার রাস্তা। এবং বড় বড় জয়েন্ট দিয়ে বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশন চলছে, এবং সেখানে প্রতিবাদ করতে গেলে অনেক কথা শুনতে হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে প্রেশার আসছে আমার উপর। এইটা একটা ইন্সপেকশন করা, এটা বিল্ডিং এর ব্যাপার না, এটা নর্দমা ফর্দমাগুলো আমাদের নষ্ট করে দিচ্ছে।
ভারী ভারী লোহাগুলো ফেলে। আমাকে একটু বলতে দে দাদা, আমি তো ইনস্ট্রাকশন দেবো, আমি তার নিজে যাবো না, আমি তো এখানে কমিশনারকে একটু বলছি। হ্যাঁ, আপনি শুনুন। ওইখানে নর্দমা রাস্তা ওইখানটা ইয়ে হয়ে যাবে, ইভেন জলাশয়গুলোর মধ্যে পুরনো গাড়ি টায়ার ফায়ার ফেলে দিয়ে ওগুলোকে ইয়ে করে দিচ্ছে। হ্যাঁ, রেস্টোর করা হয়েছিল, আবার সেই আমি যখন গেছিলাম তারপরে রেস্টোর হয়েছিল, তারপর আবার বলছে কি বিয়ে বাড়িটার নামটা কি, বিয়ে বাড়ির নামটা কি? শঙ্কচুর। ঠিক আছে দাদা, আমি যাচ্ছি, আমি দেখছি। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আশিস দাস। 34 33 নম্বর আছে বেলেঘাট। হ্যাঁ দাদা, অ্যাড্রেসটা বলুন আশিস দা। বাঙালি একজন আরেকজনকে দাদাই বলে, ছোট হোক বড় হোক। কত নম্বর আশিস দা? রামমোহন মল্লিক হ্যাঁ বলেন দাদা। কথা বলি স্যার, বলছি এটা একটা বস্তি এলাকা, ঠিক আছে? এখানে একটা মানে ওভার গেছে, ঠিক আছে, মানে এক্সটেনশন গেছে, হ্যাঁ, কয়েকটা বস্তি বাড়ি বস্তি, তাও এটা আজ থেকে প্রায় 5-এর দশকে কি 6-এর দশকে তখন তো ইলেকট্রিসিটির মেইন ক্রাইটেরিয়া ছিল। এইবার আমরা 3 থেকে বহুবার লিখেছি, মানে আমরা সবাই মিলে বস্তি বসে সবাই মিলে লিখেছি, এবং এখানে আমাদের বর্তমান যে সমস্যা আছে তিনি আমাদেরকে হেল্প করেছিলেন। কিন্তু এখানকার যে ডেপুটি ম্যানেজার আছে সম্ভবত চক্রবর্তী, তিনি একটা বিল জেনারেট করেছেন, সেই বিলটা হচ্ছে প্রায় 35,000 টাকা। মানে আমরা চাইছি ভোগানির একটা কানেকশন গেছে, মাঝে এবার মানে কখনো কোনো ক্লাস হয়। আপনি একটা কাজ করেন দাদা, আশিস দা একটা কাজ করেন, বিলটা একটু আমার কাছে নিয়ে আসেন। এটা ওই লেভেলে হবে না, এটা আমাকে ওই সিএসসির ওপরের লেভেলে কথা বলে এই বিলটাকে করাতে হবে। চিটি করলে দাদা এসবে হয় না, এগুলো আমাদের সমস্যাই না, এটা সিএসসির সমস্যা। এটা আমি আগ বাড়িয়ে সিএসসির সাথে কথা বলে যাতে এই টাকাটা না নেয়, যাতে কাজটা করে দেয়, সেটা করতে গেলে আমাকেও সিএসসি, আপনি যেরকম আমায় রিকোয়েস্ট করছেন, আমাকে এরকম ফোন করে সিএসসিকে রিকোয়েস্ট করতে হবে। আপনারা যেহেতু বস্তির ব্যাপার, এটা আগুন লেগে যেতে পারে, আমি এটা আগ বাড়িয়ে করতে চাইছি। আপনি ওই যে বিলটা যেটা দিয়েছে ওটা নিয়ে আপনি আমার কাছে সোমবার বা বুধবার দিন আসেন। হ্যাঁ, 4টের পরে আসুন, আমি সিএসসির ওপরতলায় কথা বলে যাতে বিলটা না লাগে দেখে দেবো। হ্যাঁ বলো। থ্যাংক ইউ, উঠছি। বুঝতে পারিনি। বল না। যেখানে আমাদের বিল্ডিং স্যাংশন হচ্ছে সেই জায়গাগুলো আমরা সাথে সাথে আমরা অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টকে জানিয়ে দিচ্ছি। অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট ওই বিল্ডিংয়ে যে স্যাংশন নিয়েছে, মানে সেটা প্রমোটার হোক, বিল্ডিংয়ের মালিক নিজে হোক, তার নামে ওই বেসিসে আমরা ফ্ল্যাটগুলোর সব অ্যাসেসমেন্ট করে দেবো। ধরুন অনেক বিল্ডিং আছে যে ইচ্ছে করে নিয়ে 10 বছর ধরে চলছে, আমরা তো ট্যাক্সটা লুজ করবো না, এটা করে দেবো। এবং যারা দায়িত্ব নেবেন বিল্ডিংটা, তাদের নামে প্রত্যেকটা ফ্ল্যাট অ্যাসেস হয়ে যাবে। তিনি যখন বিক্রি করবেন
তখন সেল ডিড অনুযায়ী আমরা আবার মিউটেশনটা যে কিনবেন তার নামে করে দেবো, কিন্তু অ্যাসেসমেন্টটা সাথে সাথে হয়ে যাবে। সার্বিক একটা আগে একবার মুখ্যমন্ত্রী আমাদের বলেছিলেন এটা পুরোটা অডিট করতে, সেই সময় অডিট করা হয়েছিল। এখন ব্যাপারটা হচ্ছে যে কিছুটা মানুষেরও শুধু পুলিশিং করে প্রেশার দিয়ে, আমরা তো গণতান্ত্রিক দেশে বাস করি, সিটিজেন্স রেসপন্সিবিলিটি বলে একটা জিনিস আছে। আমি আমার ব্যবসার জন্য যা ইচ্ছে করব আর আমার সমাজের প্রতি কোনো রেসপন্সিবিলিটি থাকবে না, এটা তো হতে পারে না। তা এই দায়িত্বটা কিন্তু সবার, শুধু যে বিল্ডিং স্যাংশন করলো তার, বা যখন অন্যায় হলে এত বড় ঘটনা হয়ে গেল তারপর নজরে আসে। ন্যাচারালি আমাদেরও তো সব ডিপার্টমেন্টেরই কথা বলছি, আমাদের তো একটা স্টাফের একটা সংচলন আছে, স্টাফ। আমরা তো প্রত্যেক মানুষের পেছনে একজন করে পুলিশ বা একজন করে কর্পোরেশনের লোক দিতে পারবো না, আমাদেরও তো একটা লিমিটেশন আছে। সেখানে মানুষ তাদের নিজেদের দেখা যাচ্ছে যে নিচ্ছে না, তাতে কি হচ্ছে যে সাধারণ আবার অনেক মানুষ, তার জন্যে অনেক মানুষ দায়ী হয়ে যাচ্ছে। আমরা আজকেই একটা নোটিফিকেশন বার করে দিয়েছি যে ছাদ মানে কমন এরিয়া, ছাদে কেউ বিক্রিও করতে পারবে না। ছাদ কমন এরিয়া হিসেবেই গণ্য হবে, প্ল্যানের মধ্যেও গণ্য হবে কমন এলাকা হিসেবে। এটা যেরকম সিঁড়ি কেউ বিক্রি করতে পারে না, নিচের ওপেন স্পেস কেউ বিক্রি করতে পারে না, সেরকম ছাদও কেউ কোনোদিন বিক্রি করতে পারবে না, এনক্রোচ করতে পারবে না। রুফটপগুলো খোলা থাকবে, যাতে মানুষ যদি কোনোদিন ধরুন নিচে আগুন লাগলো, সেগুলো খুলে ফেলতে হবে, সেগুলোকে খুলে ফেলতে হবে না, সিদ্ধান্ত হবে না, রুফটপ হবে সেটা দেখা যাবে। আমাদের এত এক্ষুনি তো কোনো সমস্যা আসেনি যে করব, কিন্তু ছাদ সবার অকুপাই করে, ছাদ হচ্ছে সবার। তার মানে ছাদে যদি একটা ধরুন বিপদ হলো, সেদিন যেরকম ওই 15টা লোকও মারা যেত যদি না ছাদে উঠে যেত। পেছনের সিঁড়িটার মধ্যে গোডাউন করে দিয়েছিল, তাই ওখান থেকে মানে ওরা বেরোতে পারেনি, বা সেখানে বেরোনোর কোনো জায়গাই নেই, এমার্জেন্সি গেটটা বন্ধ করে দিয়েছিল। যেটা স্টিফেন কোর্টে হয়েছিল, সিঁড়ি ছিল ছাদের, কিন্তু ছাদের এটা বন্ধ, চাবি বন্ধ ছিল, সেখানে বেশিরভাগই বডি ও ছাদ পর্যন্ত চলে গেছিল। আগুনের গ্রাসটা আসার পর আমিও তখন গেছিলাম, আমি তখন অপোজিশনের এমএলএ ছিলাম, সবগুলো কিন্তু ওই কোলাপসাল গেটের সামনে গিয়ে সব মারা গেছে। নোটিফিকেশন করে দিচ্ছি, এখন সব বন্ধ হয়ে যাবে। এটা অলরেডি আমার সাথে কমিশনারের কথা হয়েছে, একটা সব ডিপার্টমেন্ট নিয়ে শিগগিরই গভর্নমেন্ট একটা যেটা মুখ্যমন্ত্রী বলেছেন একটা করবে, কি বলে কমিটি করছে। আমরা এগুলো সবই সেই কমিটিতে নেব, কারণ সবটা তো কর্পোরেশনের এখতিয়ারের মধ্যে নেই। যেমন রাস্তায় প্লাস্টিক টাঙানো, রাস্তার মধ্যে প্লাস্টিক ছাওয়া, এটা তো আমার এখতিয়ারের মধ্যে নেই। সুতরাং সবাইকে মিলে একটা কমিটি মুখ্যমন্ত্রী যখন অ্যানাউন্স করেছেন, গভর্নমেন্ট নিশ্চয়ই এটা মোটিভেশন বার করলে আমরা সেই অনুযায়ী যা যা দরকার সেগুলো সব করব। রেস্টুরেন্টটা কর্পোরেশনের বলে আমরা কালকেই এটাকে করে দিয়েছি যে রুফটপ আর কোনো রেস্টুরেন্ট থাকবে না। হ্যাঁ, তাই প্রথমে তো তাই দে, আমরা তো প্রথমে গিয়ে লাঠি সোডা নিয়ে গিয়ে বন্ধ করি না, প্রথমে তাদেরই বলি যে আপনারা ডিসম্যান্টেল করে দিন। তারপর এরা একটা সময় পর্যন্ত তিনি যখন না করেন তখন আমাদের ওটা ফোর্স মানে অ্যাপ্লাই করতে হয়। প্রথমেই আমরা ফোর্স অ্যাপ্লাই করি না। নির্দিষ্ট সময় না, আমি সবাইকেই বলেছি। ম্যাগমা হাউসের ওপরে যেটা, ওটা তো অলরেডি নোটিশ সার্ভ হয়েছে,
যে আপনারা ওটা খুলে ফেলুন। আরও সব জায়গায় যেখানে যেখানে আমাদের সব নজরে আসছে আমরা নিশ্চিতভাবে সব জায়গায় বলবো। আমার কাছে আইডিয়া নেই। হ্যাঁ, আমরা কালকেই আমি পুলিশ কমিশনারকে রিকোয়েস্ট করেছি যে আপনি একটা ওসিদের কাছ থেকে একটা লিস্ট নিয়ে আপনি আমাকে দিন যে কোথায় কোথায় আছে, তাহলে আমরা নোটিশগুলো সার্ভ করে দেবো। না না, ওগুলো তো বন্ধ হয়েছে অন্য কারণে। ওগুলো বন্ধ হয়েছে যে পাবলিক প্লেসের মধ্যে গ্যাসের অ্যারেঞ্জমেন্ট করেছিল, ওগুলো রুফটপের জন্য বন্ধ হয়নি। পাবলিক প্লেসে গ্যাস, মানে ওদের গ্যাস সিলিন্ডারগুলো পাবলিক প্লেসে রেখেছিল, ওইখান দিয়ে ওই নিয়ে গিয়ে ওরা ওই ওপরের রেস্টুরেন্টগুলো চালাতো। তার মানে ওখানে যদি কোনো একটা আগুন লাগে তাহলে ওই পুরো পাবলিক প্লেসটা পুরো আগুনে ইয়ে হয়ে যাবে, আর ওই গাড়িগুলো থাকে সব শুধু জ্বলে ওখানে একটা ভয়ঙ্কর হবে। ওটা 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 ওরা অল্টারনেটিভ প্লেস খুলে নিলেই চালু করে দেবে। মন্ত্রী মহিলা, পশ্চিমবঙ্গ বিদেশি পর্যটকদের কাছে আগে 6 নম্বরে ছিল, সেখান থেকে 3 নম্বরে উঠে এলো। পশ্চিমবঙ্গের আস্তে আস্তে আমাদের যে ডেভেলপমেন্ট হচ্ছে, যেভাবে প্রজেক্টগুলো তৈরি হচ্ছে, পশ্চিমবঙ্গ আগামী দিনে 1 নম্বরে আসবে, বিদেশি পর্যটকদের কাছে 1 নম্বরে আসবে, এটা আমাদের টার্গেট। সেই জন্য আমাদের পর্যটক ডিপার্টমেন্ট দিনরাত কাজ করছে। মুখ্যমন্ত্রী নিজেও এই ব্যাপারে প্রচণ্ড ইন্টারেস্টেড, উনি নিজে কোথায় আরও পর্যটন কীভাবে বাড়ানো যায় সেটা দেখা, আমাদের পুজোগুলোকে ডেভেলপ করা, ওই জায়গায় নিয়ে যাওয়া, যাতে পুজোকে কেন্দ্র করে যাতে পর্যটন বাড়ে। আগে যখন আমরা ছোটবেলা এই সব প্যান্ডেলে ঘুরতাম, তখন তাজ বেঙ্গল বা গ্র্যান্ড ফ্যান্ড ফাঁকা থাকতো পুজোর সময়। এখন আর ওখানে মানে বড় বড় হোটেলে আর রুম পাওয়া যায় না, তার মানে এত মানুষ আসছেন আমাদের কলকাতার পুজো দেখতে। কিছু 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 নিশ্চয়ই আমি নাগরিক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলিনি। আমরা বলছি আপনি ব্যবসা করুন, কিন্তু আপনি ব্যবসা করার পরে আপনি একজন নাগরিক, আপনার নিজের কিছু দায়িত্ব থাকবে। যে দায়িত্বটা হচ্ছে যে আমার জন্য যাতে অন্য লোকের বিপদে না পড়ে, সেই দায়িত্বটা আমার থাকবে। স্টিফেন কোর্ট অগ্নিকাণ্ড অপর ঘটনা ঘটার পর কিন্তু অনেক কিছু নিয়ম হয়েছিল, কিন্তু সেটা কি কোনোভাবে শিথিলতা হলো? না হলে এভাবে রুফটপে বা বেআইনিভাবে, তখন তো আমি জানি অনেক কিছু। স্টিফেন কোর্টের পরে রুফটপ রেস্টুরেন্টগুলোর নিয়ে কোনো কথা হয়নি। স্টিফেন কোর্টের পরে যেগুলো হয়েছিল, যে রেস্টুরেন্ট বা যেখানে ফায়ারের তখন ফায়ারের ইয়ে ছিল না, মানে ফায়ার লাইন বানানো, অ্যালার্ম এগুলো ছিল না, সেগুলো তখন স্টিফেন কোর্টের পরে একটা ফ্রেম করা হয়েছিল। তারপরে বহুদিন এটা আর ইউজ হয়নি। আমরা আসার পরে ফায়ার ডিপার্টমেন্ট নিজে একটা ফায়ার অডিট করে মুখ্যমন্ত্রীর আদেশে আমরা করেছি। কিন্তু নিশ্চিতভাবে এত বড় কলকাতায় সব জায়গায় পৌঁছে প্রত্যেকটা গলিতে দেখা, এটার জন্যে সেই লোকবল আমাদের নেই। আমরা মানুষকে যারা করছেন, আমরা পুলিশিং করে ডান্ডা মেরে বন্ধ করে দিলাম, এটা না করে যদি আমার নিজের দায়িত্ব থাকে, সেটার জন্যই নাগরিক বলেছি যে নিজের দায়িত্ব যদি আমার থাকে, আমি ব্যবসাদার কিন্তু আমার একটা দায়িত্বশীল ব্যবসাদার, এটা হওয়া অত্যন্ত জরুরি। আমাদের বহু জায়গায় বড়বাজারে আমরা অলরেডি কলকাতা কর্পোরেশন থেকে দমকলের রিকোয়েস্টে আমরা অনেক জায়গায় ডিপ টিউবওয়েল করে দিয়েছি। সুতরাং জলের অভাব নেই। মানে আগে যেরকম ছিল কলকাতা একটা জায়গায় আগুন লাগলে জল আসতো না, এখন কলকাতায় জলের জন্য দমকল কাজ করতে পারেনি এরকম হয়নি, সেটা এবারও হয়নি। এবার জলের কোনো অভাব ছিল না, এবং দমকলও ওই জায়গা দিয়ে ন্যাচারালি ফল টল সব পড়ে থাকে রাস্তার উপরে, এসেছে, টাইমলি এসছে, কেউ বললেনি যে দমকলও দেরিতে এসেছে। সেটা আমি জানি না, কারণ আমার ওটা জানার কথাও না। হতে পারে, আমি এটা জানি না। আমি আপনাকে তো বললাম, এই যে একটা যখন আমরা সব সময় মিলে পুলিশ
তার সাজেশন দেবে, পৌরসভা তার সাজেশন দেবে, দমকল তার সাজেশন দেবে। যেটা মুখ্যমন্ত্রী বলে যে কমিটিটা হয়ে যাক, আমরা হয়তো সোমবার মঙ্গলবারই মিটিংয়ে বসবো, যদি কাজে কমিটি করে দেয়। মানে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, মানে হয়ে গেছে, নোটিফিকেশনটা বেরিয়ে গেলেই আমরা কাজ শুরু করে দেবো, কারণ 15 দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে মুখ্যমন্ত্রীকে। সুতরাং এই সবগুলোই তার, আপনাদের যে পয়েন্টগুলো এগুলো সব তার মধ্যেই থাকবে। बोल दिया छत किसी का नहीं है, छत है सबका। जो वो बिल्डिंग में रहते हैं सबका छत है। कोई छत अगर घेर लेता है, उसमें एनक्रोच करता है, ये इलीगल है। छत सबका है और वही हिसाब से नोटिफिकेशन भी कॉर्पोरेशन निकाला है। छत में सबका है, क्योंकि छत ऐसा एक जगह है जहां हमको अगर आग लगा, कोई दुर्घटना घटा, या हम नीचे जाएंगे, अगर ऊपर आग लगा तो हम नीचे जाएंगे, अगर नीचे आग लगा तो हमको ऊपर जाना है। तो ना हम नीचे कॉमन एरिया बंद कर सकते हैं, ना छत बंद कर सकते हैं। ये रूल 117 बिल्डिंग रूल 117/4, এটা ক্যালকাটা কর্পোরেশনের বিল্ডিং রুলস 117/4 में ऐसा है, जो छत कॉमन एरिया है। ये इलीगल है, उनको बंद करने के लिए हम बोलेंगे जो आप बंद कर लीजिए इसको। नहीं सुनते तो कानूनन उनके अगेंस्ट में केस होगा। हम कहाँ सर्वे करेंगे? हम तो अकेला बुढ़ा आदमी है, कहाँ कहाँ जाएंगे? हमारा ऑफिसर लोग सब सर्वे करेगा। ये संभव है? जो सारा कलकत्ता में सब बिल्डिंग का छत में हम उठेंगे, मेयर ही मर जाएगा। বাবু হয়েছে তো এইরকম বিষয় যেগুলো রয়েছে, যে যারা কমার্শিয়াল স্পেস আছে,